গরুর খামারের 65% কাজ শেষ করলাম। অলগুলো প্লাস্টার বা নেট ফিনিশিং দেওয়া হচ্ছে। আর আমার নতুন গরুর খামারের হাউসগুলো 3টে গাঁথিছে। এরপর হলো সিলেকশন আর রড দিয়ে, হয়তো এই রডের সাথে এই রড দিয়ে বেঁধে ঢালাই দেবো বা গাইতে দেবো। আপাতত মেজো হয়ে গেছে, এখন প্লাস্টারের কাজ বাকি আর সাল। তার মধ্যে আমি এই পাশে 6টা আনলাম লোহা অ্যাঙ্কার বানায়ে, তার মধ্যে 5টা দিছি। এই 5টা দেওয়ার কারণ, অনেক সময় গাভী দোয়াইতে গেলে হলো গাভীতে লাফালাফি সাটিয়ে, মানে একটা খারাপ অবস্থা। এই দিক বিবেচনা করে আমি এই সাইডে টোটালে 5টা আংটা দিছি, বা গরুর ঠ্যাং বাঁধার জন্য বা বাছুর রাখার জন্য, বাছুর বাঁধার জন্য গাভী দোয়ানোর সময় এইটা করলাম। আর আমার এই নতুন খামারে গরুটাতে আমার তো সময় লাগবে আর 8 থেকে 10 দিন। এর মধ্যে আমি নেট ফিনিশিং, হাউস, সাল সব কিছুই কমপ্লিট করার মানে চেষ্টায় আছি যত দ্রুত সম্ভব। এর মাঝেও গেছিলাম গরুর হাটে, হাট মোটামুটি খারাপ না, ভালোই। যাই হোক, এইভাবে আমি গরুর খামারের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। আমি তার মাঝখানে এই ড্রেনটা রাখলাম যাতে ময়লা পানি দ্রুত বেরোয় যায়। ময়লা পানি বা গরুর সিনা বা অন্যান্য টুকিটাকি ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য এই ডেল রাখলাম, যাতে এই জলটা বা গরুর সিনাটা যায় আমার দেয়ালে বা ওয়ালে সরাসরি বাড়ি না লাগে। এই জন্য এই ড্রেনটা রাখা, এইটুক ফাঁকা দিয়ে রাখা। এলো আমার খামার, দেখা যাক কত তাড়াতাড়ি আমরা এই ডে শেষ করতে পারি। আর অন্য বিষয় হচ্ছে কি, যে আগামী 5 তারিখ থেকে শুরু, আমরা 4 দিন আর 6 দিন আমাদের মৎস্য খামারে মাছ ধরবো। হয়তো ওইগুলো দেখানো হয় না বা করা হয় না, ওইদিকে সকালে চলে আসি আর সন্ধ্যার সময় যাই। এর মধ্যে ভাই যায় কি বাবা যায়, যাক ভাই কি গেছে আমাদের 5 বিঘে যে মৎস্য খামারটা, ওইটাই মাছ মরতেছে, করার কিছু নিয়ে মাছ ধরতে হবে। সেইভাবে চিন্তা ভাবনা করলাম দুই ভাইটি যে আমরা আগামী 5 তারিখে শুরু করে তো 6 দিন, টানা 6 দিন মাছ ধরবো, বা একদিন মিস হতে পারে। এইভাবে আমাদের দৈনন্দিন কাজ এভাবে করতে হবে। আর এইটা হয়ে গেলে তো আমাদের কাজ আরো একটু বৃদ্ধি পালো। যাই হোক, এই পর্যন্ত আজকে আমরা